রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। অভিনব কলমের গাছ সম্বন্ধে আলোচনা করব। আমি এর আগের অনেকগুলি ভিডিওতে অভিনব কলমের গাছ সম্বন্ধে আলোচনা করেছিলাম। আপনারা যদি সেই আলোচনাগুলি না শুনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। 1941 সালে বাবা ঠাকুরের সাথে এই সন্ন্যাসীর দেখা হয় এবং দীক্ষা লাভ করেন। সন্ন্যাসীর উপাস্য দেবী ছিলেন দেবী ব্রজযোগিনী। মাঝে দর্শন পেতেন, এখন আর পান না। উনি জানতে চান কোনো ত্রুটি হয়েছে কিনা। প্রাণের ঠাকুর বললেন, তুমি ঠাকুরের দর্শন পেয়েছো, দীক্ষা পেয়েছো, এতদিন হয়ে গেছে, এখনো প্রশ্ন থাকে? এখন ঠাকুরের চরণ দুটো আঁকড়ে বসে থাকা ছাড়া অন্য আর কোনো কাজ নেই। তুমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলে কিভাবে আপনি বিশ্বের সেই সুরে একনিষ্ঠ হয়ে এত সুন্দর ডুবে আছেন। ঠাকুরের তখন অল্প বয়স। ঠাকুর অবাক, কারণ যেটা সহজাত স্বতঃস্ফূর্ত সেটা যে চেষ্টা করে করতে হয় সেটাই তো ঠাকুর বুঝতে পারছেন না। ঠাকুর বলেছিলেন, এই যে আমার হাতটা, চোখটা, সব জায়গার জিনিস জায়গায় আছে। আমার কাছে তো কেউ জানতে চাওনি কিভাবে হাতটা, চোখটা একনিষ্ঠভাবে আছে। একইভাবে বিশ্বের সুরে ডুবে থাকার জন্য আলাদা করে চেষ্টা করতে হবে কেন? এই বিশ্ব যে নিয়মে চলছে সেই নিয়মটা ধরেই আমি এগিয়ে চলছি। শক্তি সম্পর্কে আলোচনায় ঠাকুর তোমাকে বলেছিলেন তোমরা শক্তি অর্জন করো, তাই প্রতি মুহূর্ত শক্তি হারিয়ে ফেলার ভয় পায়। আমি বিশ্বের অনন্ত শক্তির খনির সাথে প্রাণের যোগাযোগে যুক্ত। আমার শক্তিও তাই অনন্ত। কোনো দিন সেটা হারিয়ে ফেলার ভয় নেই। এইটুকু শোনবার পরই তো সাধনার পথ চিরকালের জন্য বদলে যাওয়া উচিত। সন্ন্যাসী কাঁদছেন। প্রাণের ঠাকুর বললেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, বাইরের চুলে জট পাকিয়েছ, অন্তরেও জট পাকিয়েছ। তারপর বাবা ঠাকুরের ছবির দিকে নির্দেশ করে সন্ন্যাসীর উদ্দেশ্যে প্রাণের ঠাকুর বললেন, আমি সমুদ্রের সন্ধান দিলাম আর তুমি পুকুর খালবিল নিয়ে পড়ে আছো। কিন্তু সন্ন্যাসী কেঁদেই চলেছেন। একবার সেই দেবীকে দেখতে চান। প্রাণের ঠাকুর হেসে বললেন, জন্ম জন্মান্তরের সংস্কার যাবে কোথায়? পাখিকে খাঁচার বাইরে এনে দিলেও সে উঠতে চায় না। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকবার পর প্রাণের ঠাকুর বললেন, ঠিক আছে, দেখি তোমার দেবীকে ডেকে, যদি থাকে নিশ্চয়ই আসবে। এই বলে প্রাণের ঠাকুর শ্রদ্ধেয় বরদা প্রাণাজিকে বললেন বসার একটা আসন তৈরি করতে। অদ্ভুতভাবে মিনিট খানেক পরে ঘরে একটা ছোট্ট গোলাকার রক্তাভ লাল আলোর আবির্ভাব হলো। আলোখানি প্রাণের ঠাকুরকে ঘিরে কিছুক্ষণ ঘুরপাক খাওয়ার পর সরে গিয়ে সেই আসনের ওপর শূন্যে ঝুলে থাকলো সামান্য কিছুক্ষণ। তারপর অতি দ্রুতগতিতে ওপর নিচ করতে করতে একসময় সেই আসনের পাশে এক আশ্চর্য সুন্দর দেবী মূর্তির আবির্ভাব হলো। দেবী মূর্তি দণ্ডায়মান। দেবীর চোখ দুটো প্রাণের ঠাকুরের দিকে অপলক চেয়ে আছে। দেবী করজোড়ে প্রাণের ঠাকুরকে প্রণাম করলেন। সন্ন্যাসী ছুটে গেলেন দেবী মূর্তির দিকে। মুহূর্তে সেই দেবী মূর্তির জায়গায় সেই মতো গোলাকৃতি রক্তিম আলো। কয়েক সেকেন্ডের মধ্যেই রক্তিম আলো বাতাসে মিলিয়ে গেল। আমি সেখানে সন্ন্যাসী ব্রহ্মচারী শিবপদ দাসের কাছ থেকে জানতে পারা একটি ঘটনার উল্লেখ করছি। 2020 সালের মার্চ মাস। প্রাণের ঠাকুর দেবপ্রয়াগে একদিনের জন্য এসেছেন। ঠিক হলো প্রাণের ঠাকুরকে ঘিরে আমরা ধ্যান করব। ওই সময় দূর থেকে প্রাণের ঠাকুরের ধ্যানস্থ অবস্থা মনে হয় যেন এক উজ্জ্বল ধাতব মূর্তি, সারাহীন, স্পন্দনহীন। হঠাৎ চোখ খুলে বসে থাকা বসন্ত মহারাজকে বললেন, একটু সরে বসো। বসন্ত মহারাজ সরে বসলেন। প্রবাজিকা অমৃত সুধাপ্রাণা প্রাণের ঠাকুরের উদ্দেশ্যে জানতে চাইলেন, কার জন্য জায়গা করলে? প্রাণের ঠাকুর বললেন, অজিত আসছে। অজিত অর্থাৎ স্বামী বীরেশ্বর গিরি মহারাজ। প্রায় 90 বছর বয়স। প্রাণের ঠাকুরের একজন পরম ভক্ত, কিন্তু উনি তো কেরালায় আছেন। আজ সকালেও ওনার সাথে কথা হয়েছে। আজ উনি আসছেন এমন কিছু তো বললেন না।
ইতিমধ্যে প্রাণের ঠাকুর আবার ধ্যানস্থ হয়েছেন। এইভাবে প্রায় 3 ঘন্টা পর আমরা ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরপরেই আবার ফোনে খবর এলো যে অজিত মহারাজ অর্থাৎ স্বামী বীরেশ্বর গিরি মহারাজ দেহ রেখেছেন এবং প্রাণের ঠাকুরের আশীর্বাদ নিয়ে অনন্ত আনন্দময় ধামের অভিমুখে যাত্রা করেছেন। আমার প্রাণের ঠাকুর মৃত্যুতত্ত্ব নিয়ে শুধু আলোচনা করে ক্ষান্ত নন, তার প্রাণের ভক্ত অনুগামীদের মৃত্যুর পরপারের মুক্তিলোক বা মোক্ষলোকের পথে পাঠিয়ে দেবার ব্যাপারেও তিনি সদাই সচেষ্ট। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।